সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইরানের ড্রোন হামলা, কুয়েত আমিরাতে মার্কিন ঘাঁটিতেও আঘাত, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা আইআরজিসির। ইরানেও দফায় দফায় হামলা, নাগরিকদের উপসাগরীয় অঞ্চল ছাড়ার নির্দেশ ওয়াশিংটনের। বড় পরিসরে আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের, প্রয়োজনে স্থল অভিযান। মধ্যপ্রাচ্য জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরান। মঙ্গলবার ভোরে সৌদি আরবে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। কাতার, কুয়েত আমিরাতেও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। জবাবে ইরানের উপর আরও বড় আকারে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিনও ইরানে দফায় দফায় হামলা চালানো হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত 700-রও বেশি মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। এদিকে জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধের জড়াবে না বলে সাফ জানিয়েছেন মহাসচিব মার্ক রুটে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি ট্যাঙ্ক টার্মিনালে ইরানি ড্রোন আঘাত এনেছে। যদিও ইরান প্রতিবেশী দেশে আক্রমণ করছে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসছে বিশ্বের বিভিন্ন দেশ। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ করেন হাজারো মানুষ। পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। বিক্ষোভ হয়েছে ইয়েমেনে, তুরস্কে এবং মালয়েশিয়াতেও। ইরানে আক্রমণের আগে ট্রাম্পকে চাপ দিয়েছিলেন সৌদি যুবরাজ, এমন দাবি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের। বিশ্লেষণে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিল সৌদি আরব ও ইসরায়েল। 4টি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গেল 1 মাসে একাধিকবার ট্রাম্পকে ফোন করে সামরিক পদক্ষেপের আহ্বান জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরান যুদ্ধ শুরুর পর আবারও আলোচনায় হরমুজ প্রণালী। হরমুজের কাছে কমপক্ষে 3টি জাহাজে হামলার পর বিশ্বব্যাপী বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সংঘাত দীর্ঘ হলে প্রতি ব্যারেলের দাম $100 ছাড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।